This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারুইপুরের এনকাউন্টারের তদন্তে সিআইডি এখন একেবারে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আমরা সেখানকার ছবি আপনাদের যেমন দেখাচ্ছি, যেখানে যেখানে এই ঘটনার সঙ্গে যে সমস্ত জায়গা জুড়ে রয়েছে সেই সমস্ত জায়গায় সিআইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আমাদের সঙ্গে সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সুশোভন, এই মুহূর্তে কি চলছে? সিআইডির আধিকারিকরা কোথায় আছেন, কি দেখছেন? দেখো, ফরেন্সিক আধিকারিক ও সিআইডির আধিকারিকরা এইমাত্র একেবারে ঘটনাস্থল তারা পরিদর্শন করলেন। মূলত যে কারণে তুমি জানো যে এনকাউন্টারের ঘটনা ঘটেছে তা কিন্তু সিআইডির বর্তমানে তদন্ত ভাগ গেছে। সিআইডির আধিকারিকরা তারা যেমন তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন, জিজ্ঞাসাবাদ করেছেন, ঠিক একইভাবে তারা ঘটনাস্থল পরিদর্শন করলেন এবং তাদের সঙ্গে ফরেন্সিকের আধিকারিকরা ছিলেন। তার কারণ সায়েন্টিফিক যে এভিডেন্স রয়েছে সেই এভিডেন্স গুলো তদন্তের স্বার্থে খুব গুরুত্বপূর্ণ। তাই একেবারে যে তাদের যে অত্যাধুনিক প্রযুক্তি, সেই অত্যাধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়েই যারা ফরেন্সিকের আধিকারিকরা তারা কিন্তু পুরো বিষয়টা পরিদর্শন করলেন এবং তারা বোঝার চেষ্টা করলেন যে কি পরিস্থিতিতে সেখানে গুলি চলেছে এবং সেখানে গুলি চলার পর যে সমস্ত সায়েন্টিফিক এভিডেন্স গুলো পাওয়া যায় সেই সমস্ত কিছু কিন্তু তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করলেন এবং পরবর্তীকালে কিন্তু তদন্তের ক্ষেত্রে সায়েন্টিফিক এভিডেন্স বা এফএসএল এর যে রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই কিন্তু আজকে এফএসএল এর আসা এবং সিআইডি আধিকারিকরা তারাও এলেন, অর্থাৎ সরজমিনে উভয় পক্ষ তারা আজকে পুরো দেখলেন পুরো একেবারে ঘটনাস্থল এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে দেখা তা দেখে কিন্তু তারা এই মুহূর্তে তারা যাচ্ছেন এবং তারা মনে করছেন যে পরবর্তী তদন্তে এই যে আজকের যে ইনভেস্টিগেশন বা আজকের যে পরিদর্শন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ইতিমধ্যে শেষ হলো একেবারে বারুইপুরে সূর্যপুরের ঘটনাস্থলে। ধন্যবাদ।